নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। কারণ আমরা বেড়াতে এসেছি, অস্মিকে নিয়ে আমরা বেড়াতে এসেছি। বেড়াতে আসার তো একটাই জায়গা অস্মির জন্য অন্তত, সেটা হচ্ছে অস্মির ট্রেন দেখা। আমাদের এখানে যে বোয়াইচন্ডী স্টেশন আছে তো সেই স্টেশনে। তবে আমরা বরাবর যে রাস্তাটা দিয়ে স্টেশনে আসি আজকে সেই রাস্তাটা দিয়ে আসিনি। ওই যে দূরে একটা সরু রাস্তা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কি না বুঝতে পারছি না, কিন্তু যারা আমাদের এখানকার তারা অবশ্যই বুঝতে পারছো। ওই রাস্তাটা দিয়ে এসেই আমরা প্ল্যাটফর্মে উঠতাম, কিন্তু আজকে দেখলাম ওই রাস্তাটাতে কিছু আর কি রেলেরই হয়তো কিছু জিনিসপত্র নামছে, তো সেই জন্য রাস্তাটা ব্লক, ওইদিকে যাওয়া যাবে না। তো সেই জন্য সামনের দিকে এগিয়ে এসে এই জায়গাটা দিয়ে এলাম। এই জায়গাটা দিয়ে বলতে পারো আমরা প্রথমবার এলাম। দোকানেতে কিছু সংসারের টুকিটাকি জিনিসপত্র কেনার ছিল, সেগুলি তোমাদের দাদাভাই কিনছিল আর আমি অস্মিকে নিয়ে দাঁড়িয়েছিলাম। সেখান থেকেই আনন্দটা একটু দেখতে পেয়েছো, একটা ললিপপ এনে দিয়েছে অস্মির জন্য, সেটা পেয়ে কি খুশি কি খুশি। কিন্তু আজকে অস্মির কপালে ট্রেন দেখা আর হয়নি, তার কারণ আজকে ট্রেনটা প্রচুর লেট করেছিল। তোমাদের দাদাভাই বলছিল নাকি ঝামেলাও হয়েছিল। এখন যেহেতু আলু তোলার সময়, তো সেই জন্য যারা আর কি আলু তুলতে যাচ্ছে, ধরো আমাদের গ্রামের মানুষ অন্য অন্য গ্রামে আর কি আলু তুলতে যাচ্ছে, মাঠে কাজ করতে যাচ্ছে, তো তারা যখন আর কি আলু তুলে বাড়ি ফিরছে তারা আর কি আলু সাথে করেও নিয়ে আসছে। তো এই সমস্ত কিছু কাণ্ড করে মানে এতটাই প্যাসেঞ্জার হয়েছিল, এতটাই ভিড় হয়েছিল, তো সেই জন্য ট্রেন আসতেও আর কি পৌঁছাতেও আর কি অনেক লেট করেছিল। এরপরে এসে আমরা আমাদের একটা প্রিয় দোকানে এসে বসলাম। এই দোকানটা দেখতে এরকম হলেও এই দোকানে যে সমস্ত খাবারগুলো পাওয়া যায় সেগুলো অত্যন্ত সুস্বাদু। তার মধ্যে সবথেকে বেস্ট হলো, মানে তোমাদের দাদা ভাইয়ের মতে ওর এটা খেতে সবথেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে এরকম ভেজিটেবল চপগুলো। বুয়াই এলেই তোমাদের দাদা ভাই এটা খাবেই খাবে, আমাদেরকে সাথে নিলে তো কোনো কথাই নেই। তো তোমাদের দাদাভাই একটা নিল আর অস্মির আর আমার জন্য একটা একটা করে দিল, কিন্তু অস্মিকে আমি পুরোটা কোনো দিনই খাওয়াই না, ম্যাক্সিমামটা আমারই খাওয়া হয়। তারপর এই যে এখানেতে এসে গাড়িটা থামালো, তার কারণ ওই যে দূরে একটা মেডিসিনের শপ দেখতে পাচ্ছ, ওখানেতে অস্মির কিছু মেডিসিন অর্ডার দিয়ে গিয়েছিল তোমাদের দাদাভাই, যেগুলো আর মানে এবারেতে আর কি তোমাদের দাদাভাইয়ের কলকাতায় কাজে আর কি প্রচুর প্রেশার, তো সেই জন্য অস্মির কিছু দৈনন্দিন জিনিসপত্র করে যেগুলো যেগুলো লাগতো বা আমাদের, সেইগুলো আর কি অতটা নেওয়ারও সময় পায়নি। যতটুকু পেরেছে নিয়েছে আর যতটুকু পারেনি তো সেগুলো এখানেতে অর্ডার দিয়েছিল। তো সেগুলো আর কি দেখতে এলো আর কি যে অর্ডারে পাওয়া গেছে কি পাওয়া যায়নি, তো বললো যে এখনও আসেনি, তো সেটা আর কি নেক্সট মর্নিং আর কি পাওয়া যাবে। তো সেই জন্য তোমাদের দাদাভাই ফেরত এলো। এরপরে মানে আজকে বোয়াই এসেছি আর একটা মানে গুরুত্বপূর্ণ কারণও আছে, শুধু বেড়াতে আসা এমন নয়, আমি এসেছি আমার ডাক্তার দেখাতে। তার কারণ এবং হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছি। আর সত্যি কথা বলতে হোমিওপ্যাথির প্রতি অতটা আমার বিশ্বাস ছিল না, কিন্তু তোমাদের দাদাভাইয়ের অগাধ বিশ্বাস, তো সেই কোনো রকমে জোর করে আমাকে নিয়ে এসে এখন একটু একটু আমারও বিশ্বাস জন্মাচ্ছে, কারণ আমি বেশ উপকারই পাচ্ছি। তার মধ্যে এই যে যেটা না খেলেই নয় অস্মির আর আমার, সেটা হচ্ছে ফুচকা। আমরা এখানে ফুচকাও খেয়েছিলাম, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কপাল খারাপ, সেটা হলো ওর জল ফুচকা খেতে অতটা পছন্দ করে না, দই ফুচকা খেতে বড্ড বেশি পছন্দ করে, কিন্তু দই ফুরিয়ে যাওয়াতে ওরা দই ফুচকা খাওয়া হয়নি। এখানেতে হাত ধুয়ে অস্মির সব থেকে বেশি মজা। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আমাদের ফুচকা খাওয়া ঘোরাঘুরি সব কিছুই কমপ্লিট। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি ফিরে অস্মির এই যে যে নতুন জুতোগুলো কেনা হয়েছিল সেই জুতোগুলো উনি আর পা থেকে খুলবেন না। কত কান্না করি বললাম যে খুলে দাও, বেড়ানো হয়ে গেছে, আবার যখন কোথাও যাবে তখন পরে যাবে। বাড়ির জন্য সিঙ্গারা নিয়ে এসেছিলাম, মানে সবার জন্যই আর কি। তো সবার আগে সিঙ্গারাটাকে আমি রান্নাঘরে একটা সাইডে রেখে দিলাম, যে যখন আর কি সবাই খাবে তখন আর কি নিয়ে খেতে পারবে। এই যে তোমাদের অস্মি রানীর এখনও ঘোড়ার রেশ কাটেনি, আর এই হাতে মাস্কটা দিলাম, সেই মাস্কটা উনি ফেলে দিলেন, তো সেটাকে নিয়ে আর কি যত্নে রাখি আমি, মানে এই মাস্কটা আমি খুব যত্নে রাখি, কারণ এত ছোট জিনিস আর খুব দরকারি একটা জিনিস, অস্মিকে স্কুটিতে চাপালে এই মাস্কটার খুব প্রয়োজন, তো জন্য এটাকে আমি খুব যত্নে রাখি। তো সেটা নিয়ে এলাম। আর এই যে আমি যাবার সময় তো অতটা ভালো করে দেখাতে পারিনি, তার কারণ খুব তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম, আর সেরকম মতো দেখানোরও কিছু নেই, তোমরা তো জানোই সেভাবে কী আর দেখাবো। তবে আজ আমি খুব খুশি, খুব খুশি মানে খুব খুশি, কারণ তোমাদের দাদাভাই যে কটা দিন বাড়িতে থাকে না সেই কটা দিন আমি আমার অক্সিজেন বলতে পারো, আমার মেয়ে, আমার অস্মি। তোমাদের দাদাভাই এলে এই যে বাইরে থেকে এক চক্কর আমরা কেটে আসি, তারপরে একটু ফুচকা খেয়ে আসি, এই বেশি না আধ ঘন্টা 1 ঘন্টার মতো ঘুরে আসি, সেটা যেন আমার সারা সপ্তাহে আমাকে ফুল এনার্জি দেয়। এত ভালো লাগে, এত ভালো লাগে। আর চাতক পাখির মতো তাকিয়ে থাকি আবার কবে তোমাদের দাদাভাই আসবে, আবার আমরা কবে বেরোবো। কি খাচ্ছ?
কি জোর করে বলো, শুনতে পাইনি। সিঙ্গানি আবার কি? সিঙ্গানি কি? কি এটা? কি সিঙ্গানি? কি সিঙ্গানি? ওটা হচ্ছে সিঙ্গারা। কি? এদিকে তাকিয়ে বলো, কি? সিঙ্গারা। ঠিক মনে থাকবে? ঠিক আছে। ও এখন মুখ তুলে দেখার মতো এই যে সিঙ্গারা এক টুকরো মনে ওর বাবা ওকে দিয়েছে, এখন বসে বসে এখানেতে খাচ্ছে। ভালো খেতে? কেমন কেমন খেতে? যা 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 জামায় পড়ে গেল। কেমন খেতে? ওয়াও খেতে। আর এইভাবে হাতে কেমন করে দেখায়? জামা কাপড় বাড়ি ফিরে চেঞ্জ করেই একদিকেতে হচ্ছে ওভেনের চা, আর একদিকে কি হচ্ছে জানো? এই যে এর আগেও একবার হোমিওপ্যাথি ওষুধ আমি এনেছি, যার ওষুধ এখন অলরেডি আমার চলছে। তো সেই ওষুধগুলোতে বেশ কি সুন্দর মার্কার দিয়ে আমার নামের ফার্স্ট লেটার এসটা লেখা আছে, কিন্তু এইগুলোতে কোনো কিছুই লেখা নেই। আমার শাশুড়ি মাও এই একই মানে হোমিওপ্যাথির ওষুধ খান। তো রান্নাঘরের মধ্যেই রেখেছিলাম, তো কিন্তু আমার শাশুড়ি মায়ের যে ওষুধগুলো এখন আর আমার এই এখন ওষুধগুলো যেগুলো এনেছে এগুলো সেম টু সেম দেখতে। তো সেই জন্য গুলিয়ে যাবে, মানে কোনটা যে আমার শাশুড়ি মার আর কোনটা যে আমার যদি পাশাপাশি রাখা হয় কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। সেই জন্যই তোমাদের দাদাভাই আর কি মার্কার দিয়ে লেখার চেষ্টা করছিল, কিন্তু মার্কারের কালিটাই শেষ হয়ে গেল। তবে কালি শেষ হবে নাই বা কেন বলো তো? এই যে মার্কারটা তোমরা দেখছো, এটা আমিও যতদিন এই বাড়িতে এসেছি ততদিন ধরে দেখছি। মানে তোমাদের দাদাভাইকে হাসতে হাসতে আমি সেটাই বলছিলাম। কে ছুঁড়ে ফেললো বাটিটা? কেন তুই ছুঁড়ে ফেললে কেন বাটিটা? খাওয়া হয়ে যাওয়া তুমি বাটি ছুঁড়ে ফেলবে? মা কিন্তু খুব বকবে বলে দিচ্ছি। আসো কোনামো। তোমাদের দাদাভাইকে সাধে আমি ওই মিস্টার পারফেকশনিস্ট এই নামটা দিইনি। এই নামটা দেওয়ার অনেক কারণ আছে। একে তো মার্কার দিয়ে যতটুকু পেরেছে ততটুকু লিখেছে, তারপরে এই যে এই দুপুর রাত্রি কখন কি খাবো না খাবো, তো এইগুলো একটা রাবার দিয়ে মানে গার্ডার বলতে পারো, সেই দিয়ে একটুখানি লাগানো ছিল, মানে ওই বেঁধে দেওয়ার মতো করে ছিল। যেমন ঠিক এই যে যেটা আমি খোলার চেষ্টা করছি তো ঠিক সেরকম। আবার বলছে তুমি যা মেয়ে, মানে আমার ওপর ওর এতটুকু ভরসা নেই, তুমি যা মেয়ে এগুলো সব কোথায় কী হয়ে যাবে খুঁজে পাবে না। তো সেই জন্য ও কী করছে, আঠা মানে গাম দিয়ে আবার ওই পেপারগুলো ছোটো ছোটো টুকরোগুলোকে আবার ওর মধ্যেতে লাগিয়ে দিচ্ছে। আর এই দিকে মাঝখানেতে আবার চলে গেছে লাইট। আমি ওর ফোনের ফ্ল্যাশ জেলে আর কি, মানে হঠাৎ করে আর কি কারেন্টটা চলে গেছে, ফোনের ফ্ল্যাশ জেলে আর কি ওষুধগুলো খোঁজার চেষ্টা করছি। তার মাঝখানে তোমাদের অস্মিনা নিয়ে এসে এই ওষুধগুলো নেবে। এই ওষুধগুলো খুব ভালো লেগেছে আর কি। এই যে যখনই কোনো কিছু গার্ডার পাক বা চুলের কোনো রাবার ব্যান্ড পাক যাই পাক, অশ্মির একটা খুব বাজে স্বভাব হলো ও হাতের মধ্যে এইভাবে পড়ে নেবে। এটা খুবই বাজে, মানে হাতের মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, আমি খুব ভয় পাই, আর ও সেটাই করে। এই ভিডিওগুলো তার পরের দিন সকালের। অস্মিকে আমি সকালে খাবার হিসেবে আজকে দিয়েছি চিড়ে দই কলা। আসলে এই বুদ্ধিটা তোমাদের দাদা ভাইয়ের। ও আমাকে বলে অস্মিকে আজকে দই চিড়ে কলা খাও, এটা প্রচণ্ড টেস্টি খেতে হয়, আমরা সবাই জানি আমাদের খুব পছন্দের একটা খাবার, বিশেষ করে আমার। কিন্তু আমি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে ও সকালে যেটা চিড়ে সিদ্ধ খায় সেটা ছাড়া আমি সকালের দিকে অন্য কিছু দিই ও কিন্তু একদমই খেতে চায় না। এমনকি তোমাদেরকে যখন আমি অস্মির ডেলি রুটিন শেয়ার করেছিলাম তোমরাও অনেকে বলেছিলে শুধু চিড়ে সিদ্ধটাও খায়, ওকে অন্য কিছুও তো দিতে পারো। তোমাদেরকে একদিন আমি দেখাবো একটা জিনিস, কিন্তু আমি তোমাদেরকে ওই কমেন্টেও বলেছিলাম যে অস্মিকে অন্য কিছু দিলে অস্মি খেতে চায় না। তা সেটা আমি যে চেষ্টা করিনি এমন নয়, যে ওকে আমি প্রথম থেকেই দিয়ে আসছি। ওকে আমি বহুবার বহু ধরনের খাবার এই সকালেতে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কোনোটাই ওর মুখে রোচেনি, শুধুমাত্র যেটা খায় সেটাই। তোমাদের দাদাভাইয়ের জোড়াজুড়িতে আমি এটা মানে করতে আর কি বসলাম যে হ্যাঁ দেখো, তোমার তো বিশ্বাস হয় না যে ও অন্য কোনো খাবার খায় না সকালেতে, ও যেটা খায় প্রত্যেক দিন ও সেটাই খায়, আজকে তুমি চোখের সামনে দেখো। তো সেই জন্য অলরেডি কিন্তু আমি সকালে জলখাবার বানিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। শুধুমাত্র অস্মি চিড়েটা সিদ্ধ করিনি, মানে মনে আর কি কোথাও একটুখানি কনফিউশন ছিল, যদি আর কি খেয়ে ফেলে তাহলে শুধু শুধু চিড়ে সিদ্ধটা কেন করব। যদিও আমি মনে মনে জানতাম যে অস্মি এটা খাবে না,
তো যাই হোক, অশ্মি কিন্তু চিড়েও খেতে ভালোবাসে, কলাও খেতে ভালোবাসে এবং দইও খেতে ভালোবাসে, কিন্তু সেগুলো সেপারেটভাবে, একসাথে খেতে পারে না ও। দই খেতে অশ্মি খুব ভালোবাসে, দই পেলেও আর কিছু চায় না, নিজেকে সামলাতে পারে না দই দেখে। তো যেই দইটা যে আমি এর মধ্যে মেখে দিয়েছি, এটা অশ্মির বড্ড আর কি আক্ষেপ। শুধুই আমাকে বলছে, তুমি আমার দইটা কি করলে। এই যে অশ্মিকে এখন আমি খাওয়াচ্ছি, মুখে দেওয়ার সাথে সাথেও বার করে দেয়, যেটা আমার খুব খারাপ লাগে। মানে যেটা অশ্মি আর কি পছন্দ করে না, ওর মুখে দেওয়ার সাথে সাথেও বার করে দেয়। এটা যে ওর কী বদগুণ আমি জানি না। তো যাই হোক, আমি তোমাদের দাদাভাইকে ডেকে দেখাচ্ছি, এ দেখো, তুমি তো আমার কথা শুনলে না, এবার অবস্থা দেখো। কোনো রকমে অনেক চেষ্টা করে আমি ওকে দুঃখাবুল মানে 2 গ্রাস আর কি খাওয়াতে পেরেছিলাম, তারপরে আমি ওকে কোনো মতে খাওয়াতে পারিনি। তোমাদের দাদাভাই বললো যে তোমাদের দাদাভাই এলো, এসে অনেক চেষ্টা করলো, অনেক রকমভাবে, যত রকমভাবে একটা বাচ্চাকে খাওয়ানো যায় সব রকম চেষ্টাই আমাদের বৃথা। ঠিক এই রকম ওটসের ক্ষেত্রেও হয়েছিল। সব বাচ্চাই ওটস খায়, সেটা দেখে আমার খুব ইচ্ছা হয়েছিল, কারণ আমরা তো ছোটোবেলায় এসব জিনিস কি সেটাই জানি না। এখন বড় হয়ে অনেক কিছু দেখছি, জানছি, ইচ্ছা হয় যে সব বাচ্চা খাচ্ছে, আমিও আমার বাচ্চাটাকে খাওয়াই। তো সেই জন্য ওটস আনতে বলেছিলাম তোমাদের দাদাভাইকে, অনেক খুঁজে খুঁজে কোনটা বাচ্চাদের জন্য ভালো, অনেক রিসার্চ করে, ফোনে সার্চ করে, এই করে ওই করে কত রকমভাবে আমি ওটসটাকে তোমাদের দাদাভাইকে দিয়ে আনালাম। এবং বলেওছিলাম, মানে আমার সবথেকে বড় ভুল, যে একটু বড় প্যাকেটের দিকে নিয়ে এসো, সব বাচ্চাই তো খেতে পছন্দ করে, তাহলে আমি অশ্মিকে বানিয়ে দেবো, অশ্মিও খুব মানে ভালো খাবে আর কি, সেই ভরসাতেই আনা। তো একটা বড় প্যাকেটের ওটস নিয়ে এসেছিলো এবং তার সাথে একটা মানে ফ্রি আর কি ছোটো একটা প্যাকেটের ওটস আর কি পেয়েছিলো ওর সাথে, ওই সেম ব্র্যান্ডের আর কি। তো সেই জন্য তো তখন আমি কি করেছিলাম, মানে লাকিলি বলতে পারো বা যাই বলতে পারো, আমি বড় প্যাকেটটা না কেটে ছোটো প্যাকেটটা, যেহেতু একই ব্র্যান্ডের একই সেমই জিনিস, ছোটো প্যাকেটটা আর কি কেটে যেমনভাবে ওটস রান্না করে সেভাবে রান্না করেও খাইয়েছিলাম, কত আশা নিয়ে যে আমার মেয়েটা খাবে। ঠিক সেরকমভাবে ওকে আমি পরপর 2 দিন 3 দিন অনেক রকমভাবে ওটস আমি খাওয়ানোর চেষ্টা করেছি, কোনো রকমভাবে ওটস খাওয়াতে পারিনি। মানে সেই ছোটো প্যাকেটটা তো নষ্ট হয়েইছে এবং বড় প্যাকেটটা এখনও পর্যন্ত আমি সিল কাটিনি, তার ডেট এক্সপায়ার হয়ে গেছে। এটার জন্য তোমাদের দাদাভাই যে আমাকে কত কথা শোনায়, তোমাদের দাদাভাই ভিডিওটা দেখলে হয়তো মনে মনে হাসবে বা বলবে বা মনে মনে ভাববে হয়তো এই কথাটাও সুমন আমাকে বলে দিল ভিডিওতে, কিন্তু কী করবো বলো, সত্যি খারাপ লাগে না। আর ওটসের তো প্রচুর দাম তোমরা জানো। তো সেই একটা বড় প্যাকেটের ওটস এখনও পর্যন্ত আমি ডেট এক্সপায়ার হয়ে গেছে, আমরাও আর খেতে পারবো না। আসলে তোমরা বলতেই পারো তোমরা তো খেয়ে নিতে পারতে, হ্যাঁ খেয়ে নিতে পারতাম, কিন্তু কি বলো তো, ওই অশ্মির জন্য আনা, ওই মনে কোনো রকম কোনো কোনায় আর কি ছিল যে যদি অশ্মি খায় বা যদি আমি ওকে অশ্মিকে কোনো রকমভাবে খাওয়াতে পারি, তো পারিনি। আর ওইরকম চেষ্টা করতে 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 ডেট এক্সপায়ার হয়ে গেছে, আমরাও আর খেতে পারবো না। কিন্তু সেই প্যাকেটটা এখনও পর্যন্ত ঘরেই আছে, ওটাকে আমি এখনও ফেলতে পারিনি। কোনো একটা ভিডিওতে যদি মনে থাকে তখন তোমাদেরকে আমি দেখাবো, কী জ্বালা বলো তো। তো অনেক চেষ্টা করলাম, কোনো রকমভাবে খাওয়াতে পারলাম না। তো কিছুটা তোমাদের দাদাভাই খেলো তারপর, আর বাকিটা আমি খেয়ে নিলাম। মানে এই হলো আর কি আমাদের দই চিড়ে কলার আগে সকালে এরকম যুদ্ধ। তো যার জন্য করা সে খেলো না, আমরা খেলাম। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এরকম দই চিড়ে কলা খেয়েছিলাম কোথায় বলো তো, বিয়ের সময় সেই দধিমঙ্গল হয় না, সেই তখন আর কি। তো সে কথাটাই মনে পড়ে গেল, তখন সেটাই আর কি তোমাদের দাদাভাইকে বলছিলাম, তোমাকে আমি খাইয়ে দিলাম আর আমি নিজেও আর কি আমাদের খাওয়া হয়ে গেল মেয়ের চক্করে। যাই হোক, এটা খুব হেলদি একটা জিনিস, আমাদের তো প্রচুর ভালো লাগে। আমার মেয়ের যে কেন ভালো লাগলো না ভগবান জানে, ও শুধুমাত্র সকালে যেটা খায় সেটাই ও খাবে। তো আর কি আর করা যাবে। আবার আমি অস্মিকে আর কি ছেড়ে দিলাম, ও আর খাবে না, ওকে জোর করলাম না, দেখলাম যে সব চেষ্টাই যখন আমাদের বৃথা, তখন ছেড়ে দিয়ে তো অস্মির জন্য যে খাবারটা আর কি অস্মি যেটা প্রতিদিন খায়, ওর কমফোর্ট ফুড যেটা, সেটা হচ্ছে চিড়ে সিদ্ধ, সামান্য একটু ওই পিঞ্চ অফ সল্ট দিয়ে আর কি। তো সেই নুন দিয়ে একটুখানি চিড়ে সিদ্ধ আর কি করতে বসিয়ে দিলাম। তো সেটাই এখন উনি আর কি মন প্রাণ ভরে খাবেন। সকালের জলখাবারে আজকে আমি বাঁধাকপির তরকারি বানিয়েছিলাম। তো এই বাঁধাকপিটা আমাদের চাষের, মানে কেনা নয়। আমার শ্বশুরমশাই যেখানে আলু চাষ করেছেন সেখানে আর কি ধারে ধারে বাঁধাকপির চাষ হয়েছিল, তোমাদেরকে আমি দেখিয়েও ছিলাম। সেখান থেকে তুলে নিয়ে এসেছেন। আর তোমাদের দাদাভাই এই সবজিটা খেতে খুব ভালোবাসে। বাড়ি ফিরেই বাঁধাকপিগুলোকে দেখে বলেছিল আমাকে যে কাল সকালে জলখাবারে বাঁধাকপির তরকারি বানিও, সেটাই বানিয়েছিলাম।
আর এই যে চিড়ে সিদ্ধ আমার হয়েই গেছে, দেখছো টকবক করে একদম ফুটছে, বেশিক্ষণ সময় লাগে না, 5 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। গ্যাস অফ করে অস্মির যে থালাটাতে আর কি ও খাওয়াবো সেই থালাটাতে আর কি ঢেলে ঠান্ডা করতে বসিয়ে দিলাম। এরকম মানে দুবার করে খাবার খাওয়াতে খাওয়াতে অস্মির আজকে খাবারের নেশাটাই কেটে গিয়েছিল, যেটা আমার সত্যি খুব খারাপ লাগে। তো সেই জন্য মানে তোমাদেরকেও বলেছিলাম যে ওই জন্য আমি আর চেষ্টাও করি না অন্য কোনো খাবার আজ এইবারে মানে ব্রেকফাস্টে আর কি ওকে দিতে, কারণ এই চক্কর করতে করতে অস্মি আর খেতে পারে না। সকালের খাবার রেডি, চিড়ে সিদ্ধ আর তার সাথে দিয়েছিলাম বাঁধাকপির যে সবজিটা করেছিলাম সেটা। অস্মি কই? অস্মি, অস্মি কোথায় গেল? অস্মি কোথায়? দেখতে পাচ্ছি না তো। অস্মি কোথায় গেল? কোথাও দেখতে পাচ্ছি না তো। অস্মি কোথায় গেল? হ্যাঁ, অস্মি শুয়ে আছে? ও আচ্ছা আচ্ছা, কোথায় গেল মেয়েটা আমার? আমি তো একদমই দেখতে পাচ্ছি না। কোথায় গেল বলো তো? মেয়েটা আমার কোথায় গেল? কোথায় গেল? কোথায় লুকিয়েছে আমার মেয়েটা? আমি তো একদম দেখতে পাচ্ছি না গো। আমার মেয়েটা কই গো? দেখি দেখি এটার মধ্যে আছে নাকি। কই, নেই তো। দেখি দেখি খাটের তলাটার মধ্যে আছে নাকি। কই কই, নেই তো। খাটের তলার মধ্যে আমার কত জিনিস, সমস্ত কিছু আবার ঢুকিয়ে দিয়েছেন, যা যা বার করেছিলাম। দেখি, এ মাঙ্কি, মাঙ্কি তুই কি জানিস অস্মি কোথায়? লায়ন তুই কি জানিস অস্মি কোথায়? কোথায় বলো তো অস্মি? দেখি তো এখানে আছে নাকি, দেখি তো। এই তো, এই তো। হ্যাঁ, আমি লুকুবো? কিন্তু খেতে হবে তো, খেয়ে নিয়ে তারপর তারপর পালিয়ে যাও না, পালিয়ে যাও না, পালিয়ে যাও না, খেতে হবে, খেতে হবে, খেতে হবে, খেতে হবে, খেতে হবে।